1.5 কোটিরও বেশি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে পাবলিক বাসের ওপর। কিন্তু এই প্রধান যাতায়াত ব্যবস্থায় চলছে চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য। রাজধানীর সর্বত্রই দেখা যায় অতিরিক্ত যাত্রী তোলা, হঠাৎ করে রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানো নামানো। নির্ধারিত স্টপেজ থাকলেও বাস্তবে বাস থামছে চালকের ইচ্ছা মতো যেখানে সেখানে। যেন নিয়ম নয়, ব্যতিক্রমী নিয়মে পরিণত হয়েছে। স্টপেজে থামা তো দূরে থাক, চালকের ইচ্ছা মতো থেমে যাচ্ছে বাস, যেন পুরো সড়কই বাস স্টপেজ। এদিকে রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছিল নগর পরিবহন, আর বাসের ভাড়া নৈরাজ্য কমাতে চালু হয়েছিল ই-টিকেটিং পদ্ধতি। তবে এখন এই পদ্ধতিও মানা হচ্ছে না। সড়কে বাসের যাত্রী ওঠা নামার জন্য তৈরি করা হয়েছিল বাস স্টপেজ, যাত্রী ছাউনি। কিন্তু এসব স্থানে এখন আর বাস থামছে না। বাস থামে রাস্তার মাঝখানেই, যাত্রী ওঠানামা করানো হয় রাস্তার ওপরই। অন্যদিকে রাজধানীতে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন বাস। মরিচায় আচ্ছাদিত, জোড়াতালি দেওয়া, বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ঝক্কর পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়কে। গেল বছরের অক্টোবরে 6 মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন এসব যানবাহন বন্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বাস্তবতা হলো, সরকারি ঘোষণা তোয়াক্কা না করেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব ফিটনেসবিহীন গণপরিবহনগুলো। যানজট, বিশৃঙ্খলা আর নিরাপত্তাহীনতার এই চিত্র আজ রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী। নির্ধারিত স্টপেজে বাস থামানো, কঠোর নজরদারি এবং নিয়মিত ফিটনেস চেক ছাড়া এই অব্যবস্থাপনা দূর করা সম্ভব নয়। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর মনিটরিং ও কঠোর আইন প্রয়োগ। অন্যথায় এই নৈরাজ্য চলতেই থাকবে প্রতিদিন। শেখ সাদিয়া, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।